পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এই রকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য। এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা অনেকগুলো 31টা দেশের সাথে করেছি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। এই চুক্তিটা হচ্ছে 5 বছরের জন্য। আরেকটা আপনি জানেন যে আগামী 24, 25, 26 তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে। এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন। আপনি জানেন এই বিষয়ে আমরা অনেকের সাথে আমরা কাজ করছি, অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। তার প্রথমটা হচ্ছে এই 24 তারিখে শুরু হবে আর 3 দিন ব্যাপী। এরপরে 30শে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড়, সেটা ইউএনএ হবে। সেখানে আমরা আশা করছি 170টার মতো দেশ পার্টিসিপেট করবে। তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা, কাতারে হওয়ার। উই এক্সপেক্ট দ্যাট ইট উইল বি হেল্ড ইন দোহা। এই 3টা কনফারেন্স। তো এই রোহিঙ্গা এইটা নিয়ে যেটা হচ্ছে সেটা কক্সবাজারে যেটা হচ্ছে সেটা এখানে মেজর ইস্যু হলো আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যে তারা যে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর। সেই জন্য তারা যাতে কক্সবাজারে এই ইন্টারন্যাশনালি এই যে যারা আমরা আশা করছি যে 40টার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন। তাদের সাথে এই যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, তাদের কথাগুলো বলতে পারবেন, তারা তাদের যে ভয়েসগুলো তারা রেইজ করবেন। এটা কক্সবাজারে এই ঘটনা এটা হবে এবং এটা 24 তারিখে তাদের সাথে ইন্টারঅ্যাকশনের একটা ডেট আছে। 25 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং 26 তারিখে তারপর উনি এসে পড়ার পরেও কন্টিনিউ করবে ডায়ালগ এবং এটা 26 তারিখে কনক্লুশন হবে।